সো গাইজ আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যারাবোলা। আমাদের নেক্সট টপিক প্যারাবোলা। তো এরকম টাইপের একটা ফিগার আঁকতে হবে। তো ফিগারটার মেন যে ড্রয়িংটা আছে, আমাদের মেন যে স্টার্টিং পয়েন্টটা হবে কোথায় না, এই পয়েন্ট থেকে। কিভাবে স্টার্ট করব না, ফার্স্টে একটা এক্স এক্স অ্যাক্সিস নেবো। এই যে এক্স এক্স অ্যাক্সিস, এই লাইনটাকে ধরবো আমরা এক্স এক্স অ্যাক্সিস, আর থেকে যেটা ভার্টিক্যাল লাইন গেছে সেটাকে ধরবো আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা ফার্স্টে এরকম একটা লাইন ড্র করব, সেন্টার পয়েন্ট থেকে এরকম একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, দিয়ে আমরা সেখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা স্টার্ট করব। তাহলে ড্রয়িংয়ের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার যে পিডিএফ আমি দিয়েছি বা নোটসটা দেওয়া আছে সেটার এই সেন্টার পয়েন্ট থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে একটা এক্স এক্স লাইন ড্র করব আর একটা ওয়াই ওয়াই লাইন ড্র করব। ঠিক আছে, তোরা এটা ড্র করে নে। আমি একটা হালকা করে ড্রয়িং করে নিয়েছি অলরেডি। তো এই ড্রয়িংটা আজকে আমাদের টার্গেট প্যারাবোলা। তো এখানে কি বলেছে দেখা যাক। বলেছে কনস্ট্রাক্টস এ প্যারাবোলা when the axis is 70 mm and the base is 100 mm, draw the parabola। তো প্রথম কথা হচ্ছে দ্য অ্যাক্সিস বলে দিয়েছে 70 mm আর দ্য বেস বলে দিয়েছে 100 mm। তো এই জিনিসটার মানেটা কি? প্যারাবোলা কীরকম দেখতে হয় না, প্যারাবোলা দেখতে হয় এরকম টাইপের আকৃতির দেখতে হয় প্যারাবোলা, যার এইটাকে বলা হয় বেস, এইখান থেকে এই অংশটাকে বলা হয় বেস, এখান থেকে এই অংশটা বেস, আর অ্যাক্সিস মানে সিদ্ধাঁড়া বলতে পারিস বাংলাতে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। তাহলে বেসটা বলে দিয়েছে কত না, এখান থেকে এই দূরত্বটা বলে দিয়েছে 100, এটা হচ্ছে বেস। আর যেটা অ্যাক্সিস আছে, অ্যাক্সিস মানে এই হাইটটার মান বলে দিয়েছে কত না 70। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিস মানে এইটা, আর এটা হচ্ছে বেস। তো এইখান থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কে বলবে এই মিডিল পজিশন থেকে এই পাশে কত নেবো, এ পাশে কত নেবো, ডান দিকে কত নেবো, বাঁ দিকে কত নেবো, কে বলবে? ডান দিকে 3.5 সেন্টিমিটার আর বাম দিকেও 3.5 সেন্টিমিটার। আরেকবার একটু বল। দেখ 100 আছে, ডান দিকে কত নেবো, বাঁ দিকে কত নেবো? 100 মিলিমিটার, 100 মিলিমিটার আছে বেসটা 100 মিলিমিটার। তুই যেটা বলতে চাইছিস সেটা অ্যাক্সিসটা 3.5 দিয়ে 7 হবে, ওটা অ্যাক্সিস হাইট। ওইটা ডান দিকে 5 সেন্টিমিটার, বাম দিকে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ডান দিকে 5 সেন্টিমিটার, বাঁ দিকে 5 সেন্টিমিটার, আর উপরের দিকে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা চেষ্টা করব মিলিমিটার ইউনিটে করার। ঠিক আছে, সেন্টিমিটার ড্র করব হয়তো সেন্টিমিটার স্কেলে, কিন্তু মিলিমিটার ইউনিটে করব। তো আমি ফার্স্টেই কি করেছি, আমি একটু ডিপ পেনে করছি যাতে তোরা ভিডিওটা দেখতে পাস। ফার্স্টে আমি একটা ওয়াই ওয়াই লাইন টানলাম। ওয়াই ওয়াই লাইন আমি অলরেডি একটা পেন্সিলে টানা আছে যাতে আমার নিজের না ভুল হয়। তাহলে আমি একটা ওয়াই ওয়াই লাইন ফার্স্টে টানলাম। ওকে, ওয়াই ওয়াই লাইনটা টানার পর আমরা কি করব, এর উপরে সেট স্কোয়ারটা বসাবো। এই যে সেট স্কোয়ার, আমাদের সেট স্কোয়ারটা বসিয়ে এর উপরে একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো। সেট স্কোয়ারটায় অবশ্যই যেন 90 ডিগ্রি থাকে। তোরা এটা কিসে করবি, হয় ড্রাফটার দিয়ে করবি, আর নতুবা টি স্কেলটার উপরে এরকমভাবে সেট স্কোয়ারটা বসিয়ে দিলেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চলে আসবে। তো আমার অলরেডি আমি করে রেখেছি, তাই জন্য আমি ড্র করলাম। আমি পেনে করছি বলে তোরা পেনে করবি না, জাস্ট তোরা যাতে ড্রয়িংটা দেখতে পাস আমাদের তাই জন্য আমি পেনে ডিপ করে করছি। আমরা পেন্সিলে করলে দেখতে পাই আমরা। তো এটা ফার্স্টে ড্র হলো। ড্র হওয়ার পর কি করব, যেহেতু এ পাশেও 50 নিতে হবে, ও পাশেও 50 নিতে হবে মিলিমিটারে, সেন্টিমিটারে 5 করে। তো আমরা স্কেলটা বসাবো 5-এ, এরকমভাবে 5-এর স্কেলটা বসাবো। 5-এর স্কেলটা বসিয়ে এ পাশে নেবো 0-তে আর এ পাশে নেবো 10-এ, দিয়ে প্রতিটা 10 করে কেটে যাবো, মানে 1 করে কেটে যাবো। ঠিক আছে, কাজ হচ্ছে এটা, 1 করে আমরা কেটে গেলাম। কটা ঘর হবে কে বলবে? 1 করে যদি কাটি কটা ঘর হবে? কটা ঘর হবে? 10টা ঘর আসবে, সিম্পল। আচ্ছা, আমি একটু এটাকে জুম করার চেষ্টা করি যাতে আরেকটু ভিডিওটা ক্লিয়ার হয়ে যায়। জাস্ট হোল্ড অন।
এটাকে ধরছি আমি 0 পয়েন্ট, এটাকে 1, এটাকে 2, জাস্ট একটু ফোকাসটা করার জন্য লিখলাম। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের যেটা ই পয়েন্ট আছে, ই পয়েন্ট, এটা আমাদের ই পয়েন্ট আছে। ই পয়েন্ট থেকে এপাশে 5টা পয়েন্ট নিলাম, এখানে 5টা পয়েন্ট নাম্বারিং করে দেবো 0 1 2 3 4। এপাশেও ঠিক সেম, ওপাশ থেকে নাম্বারিংটা করবো, এটাকে দেবো 0 1 2 3 4, মিডল একটা 5। এটা করার পর কি করতে হবে? এটা করার পর এই যে ভার্টিক্যাল লাইনটা রয়েছে, এই ভার্টিক্যাল লাইনটাতে আমি একটা মার্কিং করব। কত না 70-এর মার্কিং করব। কতর? কে বলবে? ভয়েস শোনা যাচ্ছে। কতর মার্কিং করব? 70। 70-এর মার্কিং করব। ঠিক আছে, 70-এর মার্কিং করলাম, যার হাইটটা হচ্ছে 70। আমি যদি এটা পেন্সিলের নিচে মাপটা লিখে রাখি যাতে তোদের বুঝতে সুবিধা হবে, তো মাপটা এরকমভাবে লিখতে হয়। মাপ লেখার নিয়ম এরকম, এরকম একটা লাইন টানবো, এরকম একটা লাইন টানবো, লাইন একদম যেন এই লাইনটার সঙ্গে প্যারালাল হয়। আমার নিজে দেখে মনে হচ্ছে আমি ভুল করলাম, একটু প্যারালাল হচ্ছে না, হালকা বাঁকা আছে। এটা টানার পর এই একটা লাইন টানবো, এই একটা লাইন টানবো, দিয়ে মার্কিং করে দেবো এটা 100 mm। 100 mm সেন্টিমিটারে লিখলে যে ভুল হবে না, ভুল হবে না। অন্য ডিপার্টমেন্টের হয়তো দেখবি ফার্স্ট ইয়ারে যারা ড্রয়িং করছে সেন্টিমিটারে লিখেছে, তো এটা নিয়ে কোনো চাপ নেই। তবে আমরা চেষ্টা করব মিলিমিটারে, কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী ক্ষেত্রে সবগুলোতেই মিলিমিটার আকৃতিটা দিতে হবে। তো এটা করার পর কি হবে? এটা করার পর এই যে উপরে যে 70-এর মার্কটা করলাম, এটাও বাইরের দিকে উপরে একটা হালকা লাইন টেনে দেবো, যে লাইনটা তুই দেখতে পাবি, অন্য কেউ যেন না দেখতে পায়। এটাও ঠিক সেম মার্কিং করে দেবো উপর থেকে নিচ পর্যন্ত। এটা ডাইমেনশন, এখান থেকে এই ডাইমেনশনটা হচ্ছে 70 mm। এরপর কি কাজ? এরপর কাজ হচ্ছে এই যে 0-তে বসিয়েছি, 0 থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করা। 0 থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, আর এপাশেরও 0 থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি ডি, উপরের এই পয়েন্টটার নাম এফ দিচ্ছি, এপাশের নাম সি দিচ্ছি, এপাশের নাম বি দিচ্ছি। অ্যাজ পার নোটসে আমার যেরকম পয়েন্ট দেওয়া আছে, যেরকম মার্কিং করা আছে, আমি এক্স্যাক্টলি ওই মার্কিংগুলো করছি। ঠিক আছে, আচ্ছা তোরা আমাকে বলতো তাহলে এ থেকে ডি এর দূরত্ব কত? এ থেকে ডি এর দূরত্ব কত? 70। একদম ঠিক, এ থেকে ডি এর দূরত্ব 70। হ্যাঁ, ই থেকে এফ এর দূরত্ব 70, আর বি থেকে সি এর দূরত্ব 70। ওকে, এবার আমার কাজ হচ্ছে এ থেকে ডি এই লাইনটাকে 5 ভাগে ভাগ করা। ক ভাগে? 5 ভাগে। কেন 5 ভাগে স্যার এটা ভাগ করব? কারণ এই যে 0 থেকে ই পর্যন্ত এই যে ঘরটা আছে, এটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি, তাই এটাকে 5 ভাগে ভাগ করব। স্যার রুলসটাকে এই 5 ভাগেই করতে হবে না, রুলসটা হচ্ছে এ থেকে ই পর্যন্ত এই যে বক্সটা আছে, এই বক্সটার ভূমিটা যত ভাগে ভাগ করব, লম্বটাকেও তত ভাগেই ভাগ করতে হবে। ঠিক আছে, তো যদি মনে হয় যে না স্যার এটা আমি 6 ভাগে ভাগ করবো, তো ভাগ কর, তাহলে তোকে এটাও 6 ভাগে ভাগ করতে হবে। তো যেহেতু এটা 50 আছে, এটাকে ইজিলি ভাগ করে নিলাম 10-10 করে। কিন্তু এইটা আছে 70, তাহলে 70-কে 5 ভাগে ভাগ করতে গেলে কত দিয়ে করতে হবে? 12 দিয়ে করতে হবে। 5 12 70, 5 12 70 আকারেও করতে পারিস, অথবা আমি আগের দিনই ক্লাসে বলেছিলাম যে এই লাইনকে কোনো একটা অ্যাঙ্গেলে ভাগ করার জন্য কি করতে হবে, যদি আমাদের মাপ না জানা থাকে, তাহলে সেই প্রসেসটাও আমরা এটার সঙ্গে দেখিয়ে দেবো। তাহলে কি করবো? একটা আননোন লাইন যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে করব। জাস্ট হোল্ড। আচ্ছা, তো একটা আননোন লাইনকে আমরা ড্র করলাম যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে। আমার কাজ কি? এই লাইনটার সাপেক্ষে এই লাইনটাকে 5 ভাগে ভাগ করা। তো কি করব? তো ফার্স্টে এই আননোন লাইনটার উপরে একটা নির্দিষ্ট মাপ নিলাম। এটা কোনো মানে নির্দিষ্ট মাপ
এই কারণেই, কারণ মানে এটা কোনো ফিক্সড মাপ নেই, যে কোনো একটা মাপ নিলাম যেটাকে কিনা স্ট্যান্ডার্ড মাপ ধরলাম। বা তুই এরকমও করতে পারিস, এই লাইনটাকে ভাগ করার জন্য স্কেলে তুই 5x10 নিয়ে নিতে পারিস, কোনো চাপ নেই। এই যে যেমন দেখ আমি করলাম এখানে 1 2 3 4 5, 5×10 নিলাম, তাহলে 5টা ভাগ করে দিলাম। এরপর আমরা কি করব, এই 5টা ভাগের রেফারেন্সে এই লাইনটাকে কি করে ভাগ করব, লাস্ট থেকে লাস্ট লাইনটা মিশাতে হবে। ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, এই লাস্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টটা মিশালাম। এই মেশানোর পর কি করব, এই যে টিট এরকমভাবে বসালাম, আমাদের কিটাকে সেট স্কোয়ারের একটা ঘাটকে বসালাম। ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, সেট স্কোয়ারের ঘাটটাকে বসালাম। এবার জুম আউট করতে হবে, নাহলে তোরা আবার দেখতে হবে না। জুম আউট, জুম আউট, জুম আউট, জুম আউট, জুম আউট। খেয়াল কর, এই যে লাস্ট পয়েন্ট থেকে এইটার আমি নির্দিষ্ট মাপ জানি, এটা আমি 10×10 করে নিলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে এই লাইনটাকে ভাগ করা। তো এইটার যেটা লাস্ট পয়েন্ট, তার পয়েন্টের সঙ্গে এই লাইনের একটা লাইন টানলাম, দিয়ে সেট স্কোয়ারের কোনো একটা সেটের মানটাকে এখানে বসালাম। এটা বসানোর পর, এই ঘাটটাকে বসানোর পর বিপরীত ঘাটে অপর যে সেট স্কোয়ারটা আছে, সেই সেট স্কোয়ারটাকে অপর একটা ঘাটে বসালাম এরকমভাবে, এরকম অপর একটা ঘাটে বসালাম। এরপর কি করব, এই সেট স্কোয়ারের এই ঘাটটাকে এরকমভাবে মুভ করব। এরকমভাবে দেখ মুভ করলেই দেখ এখান থেকে এইখান পর্যন্ত একটা লাইন ড্র হয়ে যাচ্ছে। আবার এটাকে এখান থেকে আরও মুভ করলে এখান থেকে এখানে একটা লাইন ড্র হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আরেকটু মুভ করলে এখান থেকে এখানে একটা লাইন, সরি 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 সরি, এখান থেকে এখানে একটা লাইন ড্র হয়ে যাচ্ছে। আবার একটু মুভ করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে একটা লাইন ড্র হয়ে যাচ্ছে। ব্যাস, আমি দেখ ইজিলি এইটাকে 5 ভাগে ভাগ করতে পারলাম একটা আননোন লাইন। এবার যদি ধর সাপোজ এটা যদি আমাদের 70 না হয়ে 50 থাকতো, তাহলে সিম্পল স্কেল দিয়ে 10×10 করে কেটে নিতাম, কোনো চাপ নেই। তো এরকমভাবে ভাগ করলাম। সিমিলারলি এ পাশটাও ভাগ করতে পারিস, অথবা এটাকে প্যারালাল আকারে বসিয়ে এরকমভাবে প্যারালাল বসাবো। যেমন ধর সাপোজ এইটাকে প্যারালাল বসানো আছে, এটাকেও আমি সেম প্রসেসেই করতে পারি। সাপোজ এটা প্যারালাল বসানো আছে, এই প্যারালাল, তাহলে এখানে ঘাটগুলো কোনটা, এই একটা ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট। আমি ডিপ করছি বলে তোরা ডিপ করবি না, তোরা যাতে মোবাইলে দেখতে পাস সেই জন্য আমি ডিপ করছি। তাহলে এই ঘাটটাকে বসালাম, নিচের লাইনটার সঙ্গে প্যারালাল করলাম। এরপর আমি কি করব, এই ঘাটটাকে যদি আমি এরকমভাবে তুলি, এরকমভাবে তুলি, তাহলে এটার প্যারালাল বসে যাবে, এদিকে চলে আসবে। এরকমভাবে যদি তুলি, এটার প্যারালাল বসাবো, এদিকটাই চলে আসবে। এটারকে যদি আমি এরকমভাবে তুলি, এটার প্যারালাল বসাবো, এদিকে চলে আসবে। এদিকে যদি তুলি, এটার প্যারালাল বসাবো, এদিকে চলে আসবে। ব্যাস, 5 ভাগে আমরা ভাগ করে দিলাম। ঠিক সিমিলারলি এখানেও নাম্বারিং করে দেবো, যেমন এটা 0 1 2 3 4 এদিকে হয়েছে, ঠিক সিমিলারলি এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এইখান পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে বল, জাস্ট এইখান পর্যন্ত। দিয়ে আমরা এরকম টাইপের একটা ড্রয়িংয়ের জায়গায় চলে এলাম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব, এরপরে আমার কাজ হচ্ছে কি, এই এফ পয়েন্টটা থেকে প্রতিটা প্রতিটা যে ভার্টিক্যাল লাইন আছে সেখানে একটা করে লাইন ড্র করা। এই এফ পয়েন্টটা থেকে, এই যে ভার্টিক্যালে যেখানে আমি কাটিং করেছি, এফ পয়েন্ট থেকে 1 জয়েন করলাম, এফ পয়েন্ট থেকে 2 জয়েন করলাম, এফ পয়েন্ট থেকে 3 জয়েন করলাম, এফ পয়েন্ট থেকে 4 জয়েন করলাম, এফ পয়েন্ট থেকে, আচ্ছা আমি একটু খাতাটাকে ঘোরাচ্ছি, ওইদিকে আছে তো আমি নিজেই দেখতে পাবো না, খাতাটাকে ঘোরাচ্ছি যাতে করে নিই, দিয়ে আবার সোজা করে দেবো। তাহলে এফ পয়েন্ট থেকে 1 জয়েন করলাম, এফ পয়েন্ট থেকে 2 জয়েন করলাম। আবার কেউ বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে তো?
3 জয়েন করলাম। হ্যাঁ স্যার। ওকে, পয়েন্ট স্যার ওকে, তাহলে এরকম ভাবে আমরা জয়েন করে নিলাম। এরপর দেখ খুব ইন্টারেস্টিং জিনিস, এরপর হচ্ছে কি আমাদেরকে ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। এই 1 পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন যাবে 1 পয়েন্টের এই লাইন পর্যন্ত, যেহেতু এটা ই থেকে 1 এর লাইন, তাহলে 1 থেকে 1 যাবে, 2 থেকে 2 যাবে, 3 থেকে 3 যাবে, 4 থেকে 4 যাবে। কিভাবে হবে খেয়াল কর। তো আমার যেহেতু এখানে আমি সেট স্কোয়ারটাকে তো ওরকম ভাবে বসাতে পারবো না, আমাকে নর্মালি এইভাবেই করতে হবে। না, এটা ফার্স্টের ভার্টিক্যাল লাইনের রেফারেন্সটা নিয়ে নিলাম এখানে, এরপরে নিচে বসালাম এটাকে, নিচে আমি এটাকে বসিয়ে দিতে হবে, ব্যাস বসে গেল, নিচে বসে গেল। এরপর আমি এটাকে মুভ করব, তাহলে দেখ ভালো করে, 1 থেকে 1 এ গিয়ে মিশবে, একটা পয়েন্ট পাবো। 2 থেকে 2 এর লাইনে গিয়েই মিশবে, 2 থেকে 2 এর লাইনে গিয়েই মিশবে, 3 থেকে 3 এর লাইনে গিয়েই মিশবে, 4 থেকে 4 এর লাইনে গিয়েই মিশবে। দেখ পয়েন্টগুলো খেয়াল কর সবাই, সবাই খেয়াল কর, আমি ডিপ করছি। তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, 0 থেকে স্টার্ট হবে, এই 1 থেকে এই 1 এর লাইনে গিয়ে এখানে একটা পয়েন্ট পেয়েছি, এটা একটা পয়েন্ট। আমি গোল করছি বলে তোরা গোল করবি না, তোদেরকে বোঝানোর জন্য আমি গোলটা করছি। এই 2 থেকে গেছে এই 2 এর লাইনে গিয়ে কাটিং করবে, এটা একটা পয়েন্ট। এই 3 থেকে গেছে এই 3 এর লাইনে গিয়ে কাটিং করবে, এটা একটা পয়েন্ট। এই 4 থেকে গেছে এই 4 এর লাইনে গিয়ে কাটিং করবে, এটা একটা পয়েন্ট। আর টপ পয়েন্ট হচ্ছে এইটা, ব্যাস। এটাকে কার্ভে জয়েন করে দিলেই আমার প্যারাবোলার হাফটা ড্রয়িং হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আমি ওই দিকটাতেও করব, সেম প্রসেস, সেম প্রসেস। 1 থেকে 1 এর লাইন যাবে, 2 থেকে 2 এর লাইনে জয়েন হবে, 3 থেকে 3 এর লাইনে জয়েন হবে, 4 থেকে 4 এর লাইনে জয়েন হবে, দিয়ে আমাদের শেষ হবে। তো দেখা যাক ওই দিকেরটাও করে নিই আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন, এটাকে মিলিয়ে নেবো। নিচে সেট স্কোয়ারের একটা ঘাটকে আমি ফিক্সড করে দেবো, এরপর আমি এই সেট স্কোয়ারটাকে মুভ করলেই লাইনটা পেয়ে যাব। তাহলে এটা একটা লাইন। পরে কিন্তু জয়েন হোস না, এর পরের দিন থেকে কিন্তু পরে জয়েন হলে জয়েন করাও না, তো দেরি কেন? 4 থেকে 4 হলো, 3 থেকে 3 জয়েন করলাম, এবার 2 এর লাইন কোনটা? এটা 2 এর লাইন, তাহলে 2 থেকে 2। আচ্ছা 1 এর লাইন কোনটা? এটা 1 এর লাইন, তাহলে 1 থেকে 1। তাহলে এখানেও ঠিক সেম, আমরা এই পয়েন্টটা পেয়েছি 4 থেকে 4 এর জয়েন্টের লাইন, এটা হচ্ছে 3 থেকে 3 এর জয়েন্টের লাইন, এটা হচ্ছে 2 থেকে 2 এর জয়েন্টের লাইন, এটা হচ্ছে 1 থেকে 1 এর জয়েন্টের লাইন, আর এটা হচ্ছে 0। ব্যাস, এটাকে যদি আমরা কার্ভে জয়েন করে দিই আমাদের প্যারাবোলাটা ড্রয়িং হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কার্ভ। আশা করি কার্ভ সবাই কিনে নিয়েছিস, ঠিক আছে? ও জাস্ট হোল্ড অন। ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন ভয়েস? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখ, এরপর হচ্ছে এই যে 3টে করে ঘাটকে মিলাতে হবে আমাদের, এই যে সেট আছে ইয়েটা কি বলে কার্ভ যেটা রয়েছে, এই কার্ভে 3টে করে ঘাট মিলাতে হবে। দেখে নেব কোনটা বেশি সুবিধার হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই 3টে স্ট্রেট লাইনে মোটামুটি একটু হালকা বাঁকা আছে, তো কি করব, এটা থেকে এটা না স্ট্রেট লাইন করে দেবো, ঠিক আছে? এখান থেকে এটা লাস্টেরটা স্ট্রেট লাইনে জয়েন করে দেবো, লাস্টেরটা, মানে এটা অলমোস্ট স্ট্রেটই হয়। কার্ভে তুই ফেলতে পারবি না এই ঘাটটাকে, অলমোস্ট স্ট্রেটই জয়েন হবে, বাকিগুলোকে ইজিলি জয়েন করা যাবে। তো দেখবো এখানে কোনটাতে জয়েন হয়। আমি দেখতে পাচ্ছি কোন ঘাটটাতে জয়েন হয়, ওইটাই হচ্ছে ব্যাপার, কোন ঘাটটা মিলবে। এই ঘাটটা মিলছে, তাহলে 3টে করে ঘাট মিলাতে হবে। এই একটা গেল 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 গেল, এই গেল, দেখ 3টে ঘাট মিলেছে, দেখতে পাচ্ছিস? পিঠটা খেয়াল করতে হবে কোন পিঠটাই মিলছে, 3টে করে পিঠ মেলাবো, দেখ এই পিঠটাই মিলছে, তাহলে এটাকেই যদি আমি এরকম ভাবে
উল্টে দিই ওই পাশেও মিলার কথা। আমি তাড়াহুড়ো করছি, ভুল হতে পারে, তোরা কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে তোদেরকে। তাহলে এটাও আমি এরকমভাবে 3টে ঘাটকে মিলিয়ে দিলাম। হয়ে গেল 3টে ঘাট, লাস্টের এই ঘাটটা। তো দেখা যাক কোন ঘাটটায় মিলে। তো লাস্টের 3টে ঘাট দেখতে পাচ্ছি এটাতেই মিলার কথা। ইয়েস, মিলেছে। তাহলে এইখানটাতে লাস্টের 3টে ঘাট মিলবে। ঠিক সেম, এটাকে যদি উল্টে দিই ওইখানটাতেই 3টে ঘাট মিলে যাবে। ডান দিকেরটা দেখতে আমার একটু অসুবিধা হচ্ছে, এখানে ক্যামেরাটা আছে তো, যাই হোক। ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল ড্রয়িং। এই যে ড্রয়িংটা করতে হবে, যেটা ডিপ কালিতে হলো, এই ড্রয়িংটার নাম হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে, আমাদের মেথডটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মেথড। রেক্ট্যাঙ্গেল করে আমরা এক একটা বক্স করে এই মেথড করে আমরা প্যারাবোলাটা ড্র করলাম। কারো কোনো জিজ্ঞেস করার আছে তো বল, মাইক অন দেখছি। স্যার আরেকবার বুঝতে পারিনি। যারা তুই লাস্টে জয়েন হয়েছিস, ভিডিও দেখবি অবশ্যই পুরোপুরি। না না, প্রথম থেকে আছি। পুরোটা কি করে বোঝাবো, আবার তুই দেখবি, তাহলে ভিডিও দেখে নিবি। নর্মালি এটার প্রসেসটা কিরকম, এই একটা লাইন টানলাম, তারপরে মিডিলে একটা লাইন টানলাম, ঠিক আছে, এরকম টাইপের একটা। পুরোটা না, শুধু জয়েন্টটা। কোন জয়েন্টটা? এই জয়েন্টটা? হ্যাঁ, এই জয়েন্টটা তো কার্ভে করতে হবে। এই যে কার্ভ কিনতে হবে, তার জন্য এই যে কার্ভ এতগুলো কার্ভ তোকে কিনতে হবে, 5 6 9। এই যে 5 6 9 এই কার্ভ কিনতে হবে। এই 3টে কার্ভের কোন ঘাটটা তিনটা করে মিলছে দেখতে হবে। শুধুমাত্র এই লাস্টের ঘাটটা আমি স্ট্রেট লাইনে জয়েন করলাম, লাস্টেরটা, বাদ বাকি এইটা 3টে জয়েন করলাম, এটা 3টে জয়েন করলাম। তোকে দেখে নিতে হবে কোন পিঠটাতে জয়েন হচ্ছে। এই যে 3টে যে জয়েন করলি, সেটা এই কার্ভের কোনো একটা পিঠে তোর মিলবে, সেই পিঠটা কোনটা। এই 3টে কার্ভ তোকে কিনতে হবে, নাহলে তুই এই জয়েনটা করতে পারবি না। কোনো না কোনো, এই যে একটা কার্ভ, দুটো কার্ভ, 3টে কার্ভ, এই যে 3টে কার্ভ আছে, এই 3টে কার্ভের মধ্যে কোনো না কোনো একটা পিঠে তোর এই মানটা মিলবে। এটা হচ্ছে আমাদের প্যারাবোলা, বুঝলি? তো এই কার্ভটা কিনতে হবে। স্যার যদি না মিলে তাহলে ভুল হয়ে যায় আঁকাটা। না মিললে ভুল হবে, অবশ্যই ভুল হবে। এটা আমি অটোক্যাডে বানিয়েছি, দেখ অটোক্যাডে একদম সুন্দর মিলে গেছে। আমার হাতেরটাও তুলনামূলক মনে হচ্ছে, তবে আমার দেখে মনে হচ্ছে না আমি কার্ভটা কোনো ভুল করেছি। আমার এইগুলো ভুল হতে পারে, কার্ভে কোনো ভুল নেই। বোঝা গেল? এটা মিলাতে হবে, এটা হচ্ছে প্যারাবোলার একটা প্রসেস। এবার আমরা যাচ্ছি নেক্সট একটা প্রসেসে প্যারাবোলার, ঠিক আছে? নেক্সট একটা প্রসেসে যাচ্ছি, খেয়াল কর। ও তো ফোন এলে, আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি একটাই ছোট টপিক্সই করলাম, আমাকে একটু যেতে হবে। তো পরের দিন আমরা প্যারাবোলার আরেকটা টপিক্স করব, ঠিক আছে? ছোট্ট ছোট্ট করে ক্লাস হবে, একটা বা দুটো করে ড্রয়িং, সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ করে রাখবি। পরের দিন আমরা প্যারাবোলার এই পার্টটা করাবো, এই পার্টটা একদম সেম ইলিপস যেরকম করেছিলাম সেম মেথডে। যদি কেউ একবার খেয়াল করিস তাহলে নিজেরাও করতে পারবি। এখানে ডাইরেক্ট্রিক্স থেকে 50 mm দূরত্বে সেম মেথড, শুধু এসেন্ট্রিসিটিটা 1 আছে। 1 কথাটার মানে হচ্ছে ভেতরে যতটা বাইরেও ততটা, ঠিক আছে? এটা এসেন্ট্রিসিটি 1 বলা হয়। এটা পরের দিন করাবো। আজকে আমাদের ছোট্ট ড্রয়িং এটা সবাই করে, এই যে করলি গ্রুপে পাঠাবি, স্যার গ্রুপে পাঠাতে বলেছে সবাইকে, ঠিক আছে? সবাই ড্রয়িং করে যারা যারা ক্লাস করছিস গ্রুপে পাঠাবি, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।